ভিডিও ডবল মিনিং ওয়ার্ডগুলো কারো যদি খারাপ লাগে তাহলে আমি রিয়েলি সরি, কেউ গায়ে লাগাবেন না, পুরোপুরি এন্টারটেনমেন্ট করার জন্যই ভিডিওটা করা হয়েছে। এই ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন, গায়ে লাগাবেন না বাবা। কি বস, ভালো তো? চলো আজ এই ভিডিওটা চালু করা যাক। আজকে তোমাদের ন্যাকা চণ্ডী কাপিলদেরকে নিয়ে কথা বলবো। साले ঘুমিয়ে পড়ো। ওয়ান্স মোর, ওয়ান্স মোর, ওয়ান্স মোর। ঘুমিয়ে পড়ো। প্রত্যেকটা মানুষ তার জীবনে এমন একটা জীবনসঙ্গী চায় যে তাকে চুমু দিয়ে ঘুমিয়ে দেবে। একই আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তার মধ্যে এরকম যদি একটা গার্লফ্রেন্ড আছে, হয়তো ও টপকে যাবে না তো আমি টপকে যাব। কি হয়েছে? কথা কেন বলছিস না তুই? গুপু ও বেটা কথা বলো, তোমার গার্লফ্রেন্ড তোমায় বলছে কথা বলার জন্য। কেন মুখের মধ্যে হাত ঢুকেছিস তো? কারণ অন্য কিছু পাচ্ছে না ঢুকাতে মুখে, কারণ তাই হাতি ঢুকিয়েছে। কি হয়েছে বলবি তো? আমাকে আজকে সকাল থেকে আদর করিস না পর। আমাকে আজকে সকাল থেকে আদর করিস না পর। উড়ি বাবারি বোকাচ্ছে। সকাল থেকে তুমি গপুকে আদর করোনি? ও খুব কষ্ট হয়েছে শোনা গো আমার। এটা কারণ, এটা কারণ। ঠিক আছে আমি আদর করছি তো। না গপু করছি তো আদর। সর কেন? সর না না। ওলে বাবা গো, ও তো সকাল থেকে ও সবকিছু নিয়ে ব্যস্ত ছিল, এখন আসছে মাখন লাগাতে। এই বাবারে সকাল থেকে সব কিছু নিয়ে ব্যস্ত ছিল, এখন আসছে। আচ্ছা বন্ধুরা বলো তোমরাই, ব্রেনের বিকাশের জন্য কি খেলে সবচেয়ে ভালো হয়? আমাকে খাওয়া বুদ্ধি বাড়ো, আর বুদ্ধি না বাড়লে বোতলটা ঘাড়ে গুঁজে দাও। রাগ করি না, রাগ করি না। রাগ কয় না, রাগ কয় না, ন্যাকা সোস। রাগ করি না, রাগ করি না। কি বলবো বন্ধুরা, আমি জানতাম মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, কিন্তু এর তো শালা বুদ্ধি কি, এর ব্রেনটাই নেই। তুই এত রাগ করিস সবাই দেখুক। কোথায় কাকে দেখাবি তুই? সবাইকে দেখাবো। না এটা সবাই কষ্ট। আমাকে নেকু ভাববে। তুমি নেকু না, তুমি ন্যাকা শশী কলা। তো আপাতত তোমরা একটা জিনিস নিয়েও দেখতেই পাচ্ছ যে আমার চুল তো আজকেই আমি স্মুথনিং করিয়েছি। এখন দুদিন পর আবার ওয়াশ ডেট আছে সোমবারে, তারপর হ্যাঁ সোমবারে ওয়াশ ডেট আছে। পারলে চুলের সাথে নিজের ব্রেনটা একটু ওয়াশ করে নিস বোন। ওহ যেটা নেই সেটা আবার কিভাবে ওয়াশ হবে? প্যান্টে ওয়াইফাই আছে? তাহলে কানেক্ট করবো বাড়ি গিয়ে। কি কি দেখাবে? অবভিয়াসলি প্যান্টে ওয়াইফাই আছে মানে প্যান্টের ভেতরে কি আছে সেটাই দেখতে পাবি, মানে তোর ওই ছোট গর্গেলটা। কি কি দেখাবে? ভিডিও দেখতে পারবো? এ তো সেই এরকম উল্টো হয়ে দেখতে হবে তো। পদে পদে তোকে দেখে মনে হয় তোর উল্টো আর অভ্যেসটা আছে, তাই তাই করে একবার দেখিস। মানে প্যান্টে तारे ज़मीं पर নাইটির মতো হাফ প্যান্ট মানে গেঞ্জির কাপড় হয়ে যাবে। আমার ইমাজিনেশনে ঠিক একটু অন্য কিছু আসলো। আর আমার ইমাজিনেশনে এমন আসছে, তুই এমন কেন? तारे ज़मीं पर। এই না স্যালাড খেতে না খুব ভালো লাগে জানিস। সকালে আরো 4টে খেয়েছি। কেন এত ডিম খাচ্ছিস তুই?
কারণ ওর ডিম যাতে বড় হয় তাই। এই আমার থেকে খেলে আমাকে দে, না আমাকে দে। দিবি না তুই আমায়? তোকে ছাড়া আর কাকে দেবে বল, মানে চাউমিন। আরে ভাই কি অ্যাক্টিং, অস্কার অ্যাওয়ার্ড নাটক, ন্যাকামি শেষ। এই না স্যালাড খেতে না আমার খুব ভালো লাগে জানিস। আচ্ছা আমি তো তোর থেকেই খাবো। শোন না, খেতে দাও না, মুখে দিচ্ছে না। খেতে দিচ্ছে না বলে চিল্লে কি লাভ, সেই তো ব্রেনের বিকাশটাই হচ্ছে না। देखा आपने लापरवाही का नतीजा है। ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चों को पकड़ सकता है। কেন তুই হাত তালি দিচ্ছিস? কারণ ও এটা জেনেই হাততালি দিচ্ছে যে একটা মানুষ কতটা বোকা হতে পারে। কারণ বৃষ্টির দিনে আমার একটু করতে ইচ্ছা করে। কি করতে ইচ্ছা করে সেটা জানতে হলে তোমাদের এই ন্যাকায় নেকির ভিডিও তোমায় দেখতে হবে। अबे साले রুমের সাথে সব কি বললাম আমি এটা? দাদা তার গার্লফ্রেন্ডের সঙ্গে কি করতে যাচ্ছে সেটা তো তোমরা এখন বুঝতেই পারছো, পুরোপুরি খেলা হবে। আমি একেবারে আতুর বেলা তো। কিন্তু একটা কথা তোমাকে দেখে বলছি, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়সই বেড়েছে, কিন্তু তোমার এখনো আতুর কাটেনি। कुछ भी কেন গলা শুধু গেলার জন্য দেয়নি তো, গলা তো টেপার জন্যও দিয়েছে। শুধু গলা কেন, টিপার জন্য অনেক কিছুই আছে, যেমন হাত, পা, মাথা। এই নখটা যদি ভেঙে যে আমি এখন হাত দিলে ওরকম রিয়াকশন বেলায়, জানতাম না তো। বলতো পৃথিবীর শ্রেষ্ঠ খাবার কি? কি 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 বলতো পৃথিবীর শ্রেষ্ঠ খাবার কি? ছি, আমার লজ্জা করে। দাঁত খাবো, কি দাঁত খাবো, দাঁত খাবি? দাঁত খাবো। আরে বোকা ছেলে, ও তৎকাও বলে, মানে চটকায় বলছে, যেটা তোর কাজ ওর নয়। রোজ কতগুলো প্রাণ খেয়ে নিচ্ছে এই ছেলেটা। ছি, তোর লজ্জা করে না? ছি, বুঝছি। এরকমই কত পান জলে ধুয়ে যায়, রুমালে শুকিয়ে যায়। ওহ সরি। যখনই বাড়ি আসি তুই কেন লেস নাড়াস ভাই? কারণ ও ভাদ্র মাসে 3 রাস্তার মধ্যে তোর সঙ্গে দেখা করতে চায় তাই। ও দুপায়ে দাঁড়াতে পারে, ও দুপায়ে দাঁড়ায়, দাঁড়িয়ে এখানে একটা পা দিয়ে সাপোর্ট দেয়। তারপর তুই খোঁজে, তারপর তোর রিয়াকশন এরকম থাকে। পাশ থেকে ওর বাবা কার সঙ্গে কথা বলছে সেটা শোনা যাচ্ছে, আর তার মধ্যে তুই এরকম ঘরের মধ্যেই বাবা কথা বলছে তার সামনেই, তুই তো দেখছি এখনই আমেরিকা বানিয়ে দিবি। শরীর খারাপ, ওর শরীরটা একটু খারাপ, সেজন্য আজকে এরকম করছে। কতবার বলেছি সকালবেলা উঠে আমি হেগে দেবো সেটা খেতে, খাই না তো। হ্যাঁ, শুধু হা কেন, মু তো খায় রে, খেলে যদি দিমাগের বিকাশ হয়। আমার মনে হয় না হাগা মুতার ভিডিওগুলোর কন্টেন্টগুলো না তোদের কন্টেন্ট থেকে অনেক ভালো, তোরা সারা বাবা মার সামনেও চুমু খাস। ভাই বাবা মার সামনে তো আলাদাই পাগল। এতক্ষণ এদেরকে ন্যাকাচোদা মনে হচ্ছিল, কিন্তু এই ভিডিওটা দেখার পরে তোমাদেরকে পাগলচোদা মনে হবে। তো এখন আমি বাইরে আছি, বাইরে বেরিয়ে ভিডিওটা করছি কারণ শ্রেয়া ঘরে ঘুমাচ্ছে। তাতে আমার এই সুযোগ ওর উপর রোমান্টিক প্র্যাঙ্ক করার, কারণ তোমরা এর আগে আমাকে অনেকে কমেন্ট করেছো যে রোমান্টিক প্র্যাঙ্ক করার, দিদির ওপর রোমান্টিক প্র্যাঙ্ক করো, রোমান্টিক। আচ্ছা ভাই আমাকে এটা বল, এরা কেমন বোকাচোদা ফলোয়ার যে একদিকে দিদিও বলছে আবার দিদির সঙ্গে রোমান্টিক প্র্যাঙ্ক করতেও বলছে, শালা কেমন বোকাচোদা ফলোয়ার। कौन है ये लोग?
তো এটাও হয়ে যাবে, তোমাদের কথা রাখা হয়ে যাবে, আর রিভেঞ্জ নেওয়াটা হয়ে যাবে। রিভেঞ্জ নয়, তোর মজা নেওয়াটাও হয়ে যাবে। ভাই এখানে এদিকে তোর আমাদেরকে চুপ থাকতে বলছি, ওইদিকে তোর খাটও আওয়াজ করছে বুলাদির খাটের মতো। ভাই খাটটাকে ঠিক কর, নাহলে বাবা মা জেনে যাবে। ও তুই তো আবার বহুতই প্যাংবাজ যে তুই বাবা মার সামনেই কিস করিস, তোর জন্য কোনো প্রবলেম না। देखा आपने लापरवाही का नतीजा है। ওয়াও, এইদিকে টান টান উত্তেজনা, ওইদিকে আবার কুকুর এসেও খাট কামড়াচ্ছে। বাহ, হোয়াট এ কম্বিনেশন। কিছু বুঝলে গাইজ, কিছু বুঝলে তোমরা? ভাইয়ের গর্গেল কিন্তু জেগে উঠেছে। আমার একটুর জন্য মনে হলো আমি ভুল চ্যানেলে ঢুকে গেছি। আমার মনে না তোর প্ল্যাটফর্মটা চেঞ্জ করা দরকার, তুই সঠিক প্ল্যাটফর্মে নেই কিন্তু। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? কারণ ওর গর্গেল জেগে উঠেছে তাই। শোন না, শোন না, একটু করবো, শোন, একটু করবো, শোন। তোর মতো পাগলচোদা ছেলের জন্যে আমার মাঝখানের পা থেকে একটা জ্ঞান সেলুট। আমার মনে হয় সামান্য কিছু পয়সা, সস্তার পপুলারিটির জন্য নিজের গার্লফ্রেন্ডের ইজ্জতটা এইভাবে সোশ্যাল মিডিয়ার উপর তুলে ধরছিস। আমার মনে হয় না তোর থেকে বড় বোকাচোদা আর কেউ আছে। একটা জিনিস করি, চল আমরা দুজন মিলে। কেন? এইসব ভিডিও করে হয়তো অনেক ভিউজ পাবি, কিন্তু লাইফে কখনো ইজ্জত, মান সম্মান কিছু পাবি না। করছিস তুই এরকম? ঘুমাবি পরে আগে, আমার শান্ত কর। হ্যাঁ ভাই, এটা তো ন্যাচারাল জিনিস। তুই তোর গার্লফ্রেন্ডের সঙ্গে যা কিছু কর, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে ভাইরাল করার কী দরকার? তোর তো গর্গেল দাঁড়িয়ে গেছে, তার সঙ্গে তোর সাবস্ক্রাইবারদের ঘুমাতে দিস না কেন? শান্তিতে আমাকে, শান্তিতে আমাকে, শান্তিতে আমাকে। ঢাকলে হবে না, দেখে ফেলেছি। কেন? আমার পড়তে ইচ্ছা করছে, পড়তে ইচ্ছা করছে, পড়তে ইচ্ছা করছে। আরে থাম ভাই, একটু লজ্জা শরম কর। এই ভিডিওগুলো তোর মা বাবা, ওর মা বাবা সবাই দেখে। ও তোদের লজ্জা শরম হবে কী করে? তোরা তো বাবা মার সামনেই চুমু খাস। ওই জন্য বলছি, পাগল দেখেছি কিন্তু তোর মতো পাগল। এবার তোকে কে বাঁচাবে? কে বাঁচাবে কে বাঁচাবে না সেটা আমি বলছি না, কিন্তু একটা মন থেকে কথা বলবো, মেয়েটা অনেক আনলাকি যে তোর মতো একটা বয়ফ্রেন্ড পেয়েছে। একটা মেয়ে তার সব কিছু দিয়ে তোকে ভালোবাসছে, আর তুই তার ইজ্জতটাই এইভাবে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছিস। লজ্জা হওয়া দরকার তোর। এইসব মাত্র সামান্য কিছু পয়সা, সস্তার পপুলারিটির জন্যে তুই মেয়েটার মান সম্মান পুরো নষ্ট করে দিচ্ছিস। আজকে ভিডিওটা এভরি থাকে। ভিডিওটা ভালো লাগে তোমরা একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট আমাকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ করে। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আসবো। ভিডিও ডবল মিনিং ওয়ার্ডগুলো কারো যদি খারাপ লাগে তাহলে আমি রিয়েলি সরি। কেউ গায়ে লাগাবেন না, পুরোপুরি এন্টারটেনমেন্ট করার জন্যই ভিডিওটা করা হয়েছে।